अगन वो सजन तुम बुझा दो। Film 31 Jolpuri by Mohiddin Ahmed Kanchan, April 10, 2007 in Dallas, Texas, USA. জলপরি 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 কে দেখেছে? গঙ্গা নদীর ধারে 555 before Christ. Yes, that is 2562 সন আগের কথা। গ্যাঞ্জেস যেখানে পদ্মা নাম নিয়েছে তার কাছাকাছি একটা গ্রাম। তখন লোক বসতি ছিল খুবই কম এবং সবই ছিল যৌথ পরিবার। সেই গ্রামেরই এক পরিবারের বড় ছেলে, তার ইচ্ছে হলো নূতন বাসা করবে। তো আধা মাইল দূরে নদীর কাছাকাছি একটা বাসা সে তৈরি শুরু করছে। আশেপাশে মাইল দুয়েকের মধ্যে অন্য কোনো বসতি নেই, অন্য কোনো গ্রাম নেই। এই চাষাবাদের জায়গা, ওই যা চাষাবাদ করে তাতেই হয়ে যায়, মানে প্রচুর অবসর, কোনো রকম জীবনে তেমন কোনো ঝামেলা নেই আর কি। আমাদের সেই বড় ছেলে, যার নাম শঙ্কর, সে নদীর শাখার ধারে বিল খাল যাই বলেন আর কি, ওই বর্ষার সময় জলে ভরে যায়, বর্ষা গেলে শুকিয়ে যায়, এই ধরনের। তখন বর্ষার সময় সে ওই নদীর ধারে বসে আছে, আনমনা ভাবছে যে কি করবে না করবে। মা বলছে বিয়ে করতে, তো মেয়ে তো খুঁজতে হবে। ঘর তৈরি তো প্রায় শেষ, বউয়ের তো দেখা নেই। নদীর জলের দিকে তাকিয়ে থাকে, ছোট ছোট ঢেউ ওঠে, কান পেতে রয়, মনে হয় কেউ যেন গান গাচ্ছে। কাউকে তো দেখে না, পাগলামি আর কি। উঠে ঘরে যাবে এমন সময় ছালাত করে একটা শব্দ হল। আরে এই সময় এত বড় মাছ নাকি রে? এই এই এটা কি? আরে এই এই তুমি কে? শোনো। কেন? হ্যাঁ, শুনে যাও, কথা আছে, যেও না। এই তুমি কোথা থেকে আসলে? এই অসময়ে নদীতে চান করছো, ব্যাপার কি? হ্যাঁ, হুম, ও এই কি অপূর্ব সুন্দরী একটা মেয়ে, তার নিচের অর্ধেক হচ্ছে মাছের মতো, মৎস্যকুমারী। ওই যে শুনেছি, তবে সত্যই কি এটা আছে? এই যে ডুব দিল রে, চলে গেল নাকি? এই জোর, এই শোনো, কথা আছে। কিসের কথা? আসো না গো, দুটো কথা বলি। কেউ দেখবে? আরে এখানে কেউ নেই, কে কে দেখবে? আসো আসো, একটু কথা বলো, তারপর চলে যাও। হুম ছল্লাত ছল্লাত ছল রে, ছল্লাত ছল্লাত ছল। এই করে ডুব দিয়ে ওঠে, ঝাপটা দিয়ে জলপরি কাছে এসে দাঁড়ায়, বলে, হুম কদিন ধরে দেখছি তুমি পাড়ে এসে বসে থাকো, কি বিড়বিড় করো, আবার গান গাও। হুম হ্যাঁ, আমি আমি তো গান শুনেছি। তাহলে তবে কি তুমি গান গেয়েছিলে? হুম আমি তো নদীর জলের অনেক গভীরে গিয়ে গান গেয়েছি, তাও তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি তো। তো শোনো, তুমি কোথা থেকে আসলে, কিভাবে আসলে?
এখানে কি আসতে চেয়েছি নাকি? এই বর্ষা এলো, ওই ভুলে এখানে চলে এসেছি। তারপর দেখো না, এখন একটু পানি কমে গেছে। হ্যাঁ, এখন তো আর আমি যেতে পারছি না। তুমি আমাকে একটু ওই আসল নদীতে দিয়ে আসবে। হুম, দেব, অবশ্যই দেব। দেব না কেন? আহ, শোনো, এই তোমার পরিচয় কি? কোথা থেকে আসলে? गंगा मेरा माँ का नाम है, बाप का नाम हिमालय। হ্যাঁ, তাই? দুষ্টুমি করছি। আমরা সেই গঙ্গা নদীর উৎসমুখে, সেই সোর্সে, হিমালয়ের পাদদেশে থাকি। তো এই বর্ষাতে আমরা মাঝে মাঝে আসি, মাঝে মাঝে এই জায়গাও ছেড়ে যাই। কিন্তু দেখো না, কেউ একটু বিপদে পড়েছি, আমার ভয় করছে। আমাকে ধরিয়ে দিবে না তো? আরে না, তোমাকে ধরিয়ে দেবো, মাথা খারাপ নাকি? আমার কি লাভ তোমাকে ধরিয়ে দিয়ে? আমি থাকবে, আমাদের এখানে থাকবে নাকি? হুম আমরা মানুষের সাথে থাকি না গো। হ্যাঁ, থাকো না। আমরা তো এখানে শুনেছি, বলা বলি করেছি কত, যে তোমাদের মতো মৎস্যকুমারী আছে, তা আমি দেখলাম। হ্যাঁ, কিন্তু হুম আমরা এই মৎস্য কুমারীরা, কিংবা অর্ধেক মৎস্য অর্ধেক মানব বা মানবী, তো প্রথমে এসেছি পৃথিবীতে। হ্যাঁ, আমাদের থেকেই তোমরা মানুষ এসেছো, সেটা কি তোমরা জানো? হ্যাঁ, হ্যাঁ, মানি, হবে, হতে পারে, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আসো না, একটু কাছে আসো। একটু তোমার নিচের শরীরটা একটু ধরে দেখি কিরকম। হ্যাঁ, হুম ভয় পেয়ে না। শোনো, জল আবার চলে আসবে কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, আবার যখন ঢল নামবে, তখন তুমি চলে যেতে পারবে। ভয় পেও না, আসো। শঙ্করের রঙ্গ ভরা কথা শুনে মৎস্যকুমারী হাসতে থাকে। তারপর আস্তে আস্তে পাড়ে এসে উঠে বসে কাছে। শঙ্কর অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশ্য ওই জলপরি সেটা বোঝে না ভালোভাবে। হ্যাঁ, আমার ওরা অন্য জগতের তো। এই আস্তে আস্তে জড়ায় ধরে। হ্যাঁ, তখন সন্ধ্যা নেমে গেছে। শঙ্করের বিভিন্ন রকম স্টাইলের আদরে মৎস্যকুমারী অস্থির হয়ে ওঠে। আরো কাছে আসে। জলপুরি খুব সহজেই ধরা দেয়। হ্যাঁ, এই শঙ্কর তখন ওর নিচের গোপন স্থান খুঁজতে থাকে। ভাইরি, কে জানে দেখ কিরকম হবে, কিন্তু না, একই রকম। জলপুরি এই তার পুচ্ছ দিয়ে লেজের মধ্যে যেটা বলে ওটা ধরে, আর শঙ্করের পাশের মধ্যে চাপ দিয়ে ধরে। হ্যাঁ, ছুটতে পারবে না গো। আমার গড়াগড়ি খায়। হ্যাঁ, মৎস্যকুমারী উপরে চলে আসে। হ্যাঁ, আবার এই গড়াগড়ি। হ্যাঁ, মানে ওই মাছের অভ্যাস তো, যায় না স্বাভাবিক। বেশ ওজন হবে, শঙ্করের সমানই হবে ওজন। হ্যাঁ, লম্বাও বেশ। এই আধা ঘন্টা ধরে রতিক্রিয়া চলে। হ্যাঁ, তারপরে সে আস্তে আস্তে শান্ত হয়, ওকে ছেড়ে দেয়। হ্যাঁ, খেলা। শঙ্কর ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মানে সবই ঠিক আছে, শুধু পা দুটো নেই। হ্যাঁ, তার বদলে ওই পুচ্ছর মতো আর কি। হ্যাঁ, তবে ওটাও কম না, ইচ্ছা করলে ওটাও অনেক সময় একটুর জন্য দাঁড়ায় যেতে পারে। হ্যাঁ, বেশ শক্তিশালী। শঙ্কর বলে, তোমার নাম কি? আমাদের তো কোনো নাম নেই। হ্যাঁ, নাম নেই? ওই যে তুমি যে বলছো জলপরি জলপরি, ওটাই বলো, খুব সুন্দর নামটা। হ্যাঁ, ঠিক আছে, জলের পরি তো বটেই, তার চেয়েও সুন্দর। আমি এখন যাই। হ্যাঁ, এই জল পরি, শোনো। কি? আমার বাসায় যাবে? এই যে কাছেই। হ্যাঁ, চলো একটু দেখে আসবে। না না না, আমি এখন যাই, ছাড়ো 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 ছাড়ো। ছেড়ে ছাড়াত করে জলে ঝাঁপ দিল আবার।
হুম, তোমার জলে থাকতে ভালো লাগবে? আমরা তো জলেরই। ও, তুমি যাও। এই শোনো শোনো, কালকে দেখা করবে তো? আমি তো এখানেই আছি, যাবো কোথায় আর দেখা না করে? হ্যাঁ, আচ্ছা। জলপরি টুপ করে জলে ডুব দিয়ে চলে গেল। পরের দিনের দেখার আশায় শঙ্করের রাত কাটে না। না, শুধু দেহ মেলেনের চিন্তা না, মানে মেয়েটাকে ওর ভালো লাগে, কিভাবে বাঁধা যায়। কিন্তু মনে হচ্ছে ওদের মন বলতে তো কিছু নেই। পরের দিন ভোর হতেই শঙ্কর দৌড়ে ঘাটে চলে যায়। দেখে কন্যা হাবুডুবু খাচ্ছে, দেখেই কাছে চলে আসে। একা একা তো একটু ভালো লাগে না, কারোর সাথে দুদণ্ড কথা বলবো, এই জন্য চলে আসলাম। ভালো করেছো। কদিন বা থাকবে? একটু আসো, ওখানে গিয়ে বসে। না না, আর আমি ডাঙাতে উঠবো না, একটু ভালো লাগে না। তুমি চলে আসো, জল কেলি করবো। হ্যাঁ, জলে জলে তো আমার কোনো অভ্যাস নেই, ডুবে যাবো না তো? আরে না ছাই, আসো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। এই বলে শঙ্কর জলে ঝাঁপ দিল। ভাই, কথা বলতে বলতে আবারও শুরু হয়ে গেল ওই একই খেলা। হ্যাঁ, মানে তারই ইচ্ছা বেশি। আচ্ছা বলেন তো, জলের মধ্যে সে হলো কি, মানে পুরো দেহটা উল্টা করে ভেসে রাখলো, আর আমি বেচারা উপরে। হ্যাঁ হ্যাঁ, চালিয়ে যাচ্ছি। মাঝে মাঝে আবার ঘুমনা খায়, হ্যাঁ পটকান খায়। প্রথমবার তো মানে আমার মুখে জল ঢুকে গেছে, হ্যাঁ একটু খেয়েও ফেলেছি। তারপরে সাবধান হয়ে গেলাম, মানে ওদের অভ্যাসই এটা। হুম, তো মানে নিচে উপরে এরকম করছে, ভাই এই করে করে আর কি জলকিরি করলাম। এখন বলতেও তো পারি না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। যাক, মোটামুটি বেশ কিছুদিন পর সে ক্ষান্ত হলো। হ্যাঁ, আবার ওর মধ্যে সে বলতেছে যে তুমি যেভাবে আদর করেছো, আমাদের দেশের ছেলেগুলো একেবারে অকম্য, কিচ্ছু জানে না। ওই আসে, ঝপ করে ধরে, হ্যাঁ ধরো মারো ছাড়ো খাট, চলে গেল, কিচ্ছু বোঝে না। এমন আদর করে যদি কাউকে কাছে টানো, তবে সে কি দূরে যেতে পারে? হ্যাঁ, তাই তো আমি তাই বলছি। এই জলপুরি, তুমি থাকবে? তোমাকে আমি যেতে দেব না। কেন? মৎস্য কুমারীর দুই উঁচা বুকে মাথা রেখে শঙ্কর কাঁদে। জল এসে আবার ওর চোখ ধুয়ে নিয়ে যায়। হুম, এই কি, এটা কি? হ্যাঁ, এটা কি মানে কান্না? বোঝো না তোমরা? হুম, হ্যাঁ, মানে আমি তোমাকে খুব ফিল করছি, তুমি যে চলে যাবে বলছো বারবার। তুমি থাকো না, আমার বাসায় থাকবে সারা জীবন। হ্যাঁ, আমরা থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা হবে। নৌকায় যেমন ভেসে বেড়ায়, তার কোমল বুকে শঙ্কর ভেসে বেড়ায়। এক সময় ঘাটে সে ভিড়ে, ও আস্তে আস্তে ঘাটে গিয়ে বসে। জলপরি সব শুনে বলে, ও মানুষে এরকম? না না, আমাদের তো সব কিচ্ছু নাই। আমাদের পিতাকে আমরা জানিও না, মাকে আমরা জানি কিছুদিন, আমাদের একটু শিখিয়ে পড়িয়ে দিয়ে তারপর ছেড়ে দিবে, তারপর তোমার উপরে তুমি নির্ভর করে বাঁচো মরো, যা কিছু করো তোমার উপর এটা। ও তাই? শঙ্কর হাসতে হাসতে বলে, শোনো, এই তোমরা মেয়েরা তো সঙ্গমে খুবই পারদর্শী, হ্যাঁ দেহমনে খুবই পারঙ্গম। কি ব্যাপার? শোনো,
আমরা বৎসরে মাত্র 1 মাস সঙ্গম করি, তখন আমাদের শরীরে হিট ওঠে। বাদ বাকি 11 মাস কিচ্ছু হবে না, কাছে আসলে লাভ হবে না, একেবারে দূরে খেদিয়ে দেব। আমরা তাই তো করি, ওই মেয়েরা একসাথে দল বেঁধে ঘুরি ওই 1 মাসই সময়, বুঝলে? হ্যাঁ, 1 মাস। তবে বাদ বাকি সময় কি করবো? হুম, তাই তো বলছি, হবে না। হ্যাঁ, না না, হোক, হ্যাঁ, 1 মাসই তুমি আমার কাছে থাকবে, অসুবিধা কি? কিন্তু এই শরীর নিয়ে আমি কিভাবে থাকবো? মানুষ দেখবে না, কতদিন আর লুকিয়ে রাখবে? কিন্তু না, কোনোভাবে পরিবর্তন করতে পারো না? হ্যাঁ, হয়তো পারবো। তো আমি ফিরে যেতে হবে, আমাদের ওই জলদেবীর থেকে স্পেশাল পারমিশন আনতে হবে। তাও তো কিছু বছরের জন্য চেষ্টা করতে পারবো আর কি। করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেঁদো না। আহা, খুব কষ্ট হচ্ছে কাঁদতে? হ্যাঁ, না, কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা। কদিন পরে হঠাৎ করে বর্ষার জল এসে আবার দুকুল ভাসিয়ে নেয়। এই ফাঁকে মৎস্যকন্যা, চলে যেতে চাচ্ছি গো। হ্যাঁ, হ্যাঁ, এখনই যেতে হবে। তো কথা দিলে কিন্তু সামনে বছর আসবে। হ্যাঁ হ্যাঁ, আসবো। আরে এতবার কথা বলতে হয় নাকি? যাই, এই চুমো টুমো দিয়ে আদর করে, বোঝে না, ছাড়ো ছাড়ো ছাড়ো, যাই, বাস। ভাই চলে গেল, এমন একটা মেয়েকে ভালোবাসি যে ভালোবাসা বোঝে না। দূর যাই, কেন যে দেখা হয়েছিল। শঙ্কর কাউকে কিছু বলে না, আশায় আশায় থাকে। দেখি যদি সে আসে আবার সামনের বর্ষায়, কিভাবে জলপরীকে ডাঙার পরী বানানো যায়। सारे दिन गिन बीते सारे रात परेशान परेशान आँखों से सारे रात सारे गिन गिन बीते सारे रात सारे गिन गिन बीते सारे रात परेशान परेशान आँखों से सारे रात सारे गिन गिन बीते सारे रात सारे गिन गिन बीते सारे रात मेरे देश देश तन्हाई सितारों ने मेरी उड़ाई मेरे देश देश तन्हाई सितारों ने मेरी उड़ाई कहे हंस हंस तारों भरी रात बोले है क्यों हाथ कहो है क्या बात सारे गिन गिन बीते सारे रात सारे गिन गिन बीते सारे क्या हमसे हुई है खताएं किस जुर्म की है ये सजाएं क्या हमसे हुई है खताएं किस जुर्म की है ये सजाएं वह रुक रुक आंसू सारी रात हुई है बरसात न सूझे कोई बात सारे गिन गिन बीते सारी रात सारे गिन गिन बीते सारी रात হ্যাঁ, এসেছি। একদিন ভরে গিয়ে দেখে ঠিকই মছলি এসে পৌঁছেছে। মেরে মছলি, এই বলে জলপরীকে জড়িয়ে ধরে।
এখন এসেছে, সারা রাত এখানে আমি বৃষ্টিতে ভিজছি। আমি গান গেয়েছি শোনে, হ্যাঁ শুনেছি, কিন্তু বুঝতে পারি না। আরে আমি তো রাত্রে চলে আসতাম জানতে পারলে। তুমি কেন এইটুকু পথ আসলে না ঘরের কাছে? হ্যাঁ আসতে চেয়েছিলাম তো, হ্যাঁ কিন্তু সাহস হয়নি। ঘরে কি আছে না আছে আমি তো জানি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই ওই মেয়েটা কি? হুম, ও আমার ছোট বোন। হ্যাঁ, ওকে নিয়ে এসছো দেখাতে বেড়াতে? হুম, তোমার কথা অনেক বলেছি, তাই দেখতে এসেছে, মিলতে এসেছে। হ্যাঁ মিলতে? না না না, আমি তো তোমাকে ভালোবাসি, আমি অন্য কারোর সাথে মিলতে যাবো কেন? দেখা যাবে। হ্যাঁ এই বলে টুপ করে ডুব দিল। এই ডুব দিল যে, আবার জলপের উপরে উঠে, এই শোনো, আমি একটু আসছি, তুমি আমার বোনের সাথে একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই বলে জলপরি চলে গেল। আরে আমি কি কথা বলবো? আমার কি এমন কথা বলার আছে? এই এবার কাছে আসছে, ওরে ল্যাস দিয়ে যে পেঁচিয়ে ধরলো। এই তুমি কি? তুমি কি? তার দরকার কি? আসো কাছে আসো। হ্যাঁ না না, জলে ফেলে দিচ্ছে। এই আমি এখন চান করবো না। হ্যাঁ বললেই হলো, চান করবে না? দেখো না কি করো। হ্যাঁ হ্যাঁ, ভাই জলপরীর চেয়ে বেশি সুন্দরী, গরম গনগন করছে, থাকতে পারলাম না, নিজের হাতে সে লিঙ্গ প্রবেশ করিয়ে দিল, তারপর তার পুচ্ছ দিয়ে চেপে ধরে বারে বারে ধাক্কা দেয় জোরে। হ্যাঁ, এই যে কি হয়ে গেল, যখন শেষ পর্যায়ে শেষ ধাক্কাটা দিয়েছি, তখন জলপরি দূর থেকে ভেসে উঠছে। আমি তাই ভয় পাইছি, ভাইজি দেখে ফেলে আর কিচ্ছু হবে না। হ্যাঁ দেখেছে এবং একটা চক্কর দিল আমাদের দুজনের মাঝে। ও ছোট বোন আমাকে ছেড়ে দিল, একটু সাঁতরিয়ে ঘাটে এসে বসতেও সারতে পারিনি, জল পেয়ে এসে। হ্যাঁ রাখ রেখে। হুম, তো এই হচ্ছে তোমারই সোহাগ, হ্যাঁ না? একটুর জন্য যেতে পারলাম না, তার সাথেই এর মধ্যে মিলে গেলে, কিভাবে এটা পারলি? হ্যাঁ আমি কি চাইছি নাকি? আমাকে জোর করেছে? হুম, সারা জীবন তো শুনেছি জোর করে মেয়েদের করে, ছেলেদের যে করে তা তো জানতাম না। আর ছোট বোন হাসছে, হাসবি না, আমার জীবন মরণের খেলা, পরীক্ষা হচ্ছে। আর ছোট বোনটা হাসতে হাসতে ডুব দিয়ে ঝাঁপ দিয়ে উপরে উঠে যায়, আবার উপর থেকে জলে ঝাঁপ দিতে দিতে জলপরি বলে, দেহে মিলনে বেশ আনন্দ পেয়েছে মনে হয় না? এই কি কেমন হয়েছে দেখছো, কেমন করে ঝাঁপ দিচ্ছে পানিতে? আচ্ছা, আসতে বলেছিলে তাই আসলাম, তো এখন চলে যাচ্ছি। আর তো আমি মাপ চাই, কি বলতে যে কি হয়ে গেল। ছাপ, লজ্জা করে না? ভালোবাসার ধীরে ধীরে মানুষকে ঠকানো, ঠক জোচ্চর, হ্যাঁ ছলনাময়। যে এই বলে জলপরীকে ধরতে চাই, তার মধ্যে ও করলো কি, মানে এই জলপরীদের কাটা আছে সাইডে, বিপদে পড়লে ওরা ওটা ইউজ করে। হ্যাঁ সেই কয়েকটা কাটার গা হাতে পায়ে দিয়ে দিল, ভাই ফোটা ফোটা রক্ত পড়ছে জলে। আচ্ছা ঠিক আছে, আমি তো অন্যায় করেছি, দাও যত কাটার আঘাত নেব মুখ পেতে, তবু তুমি যেও না। হুম, না জল ফিরে যেও না, আমি তোমাকে চাই, আমরা সংসার করবো, আমাদের ছেলে মেয়ে হবে, লক্ষ্মীটি। না, এই বলে জলপরি জলে একটা জোরে ঝাপটা দিয়ে
শঙ্করের গা ভিজিয়ে দিল। তারপরে এক ডুব দিয়ে চলে গেল। না, বেশ কিছুক্ষণ বসে রইলাম, সারাদিন বারবার গেলাম, তবু তার দেখা নেই। সে কি আসবে? না, সে কি আসতে পারে? এমনি করি সন্ধ্যা গড়িয়ে রাত্রি এলো, একা একা শুয়ে আছি আর ভাবছি তার কথা। এমন সময় দরজাতে শব্দ। হ্যাঁ, কেউ একটা কিছু নাড়ছে, কিন্তু দরজাতে ধাক্কা দিচ্ছে, কিছু একটা বলছে। কে? হ্যাঁ, জলপরি। আসো 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 আসো। ওরে, এতটুকু পথ আসছে, আমার চানটা শেষ হয়ে গেছে, দেখো না কত ময়লা লেগেছে। হ্যাঁ, আসো আসো, সব পরিষ্কার করে দিচ্ছি। কোন মতো জোর করে ধরে ওকে বিছানায় উঠালাম। মাটিরই উপরে বিছানা, নরম বিছানায় শুয়ে মৎস্যকন্যার গড়াগড়ি খায়। হ্যাঁ, আর বিভিন্ন রকম কথা বলছি, মানুষ যাওয়ার কথাটা তার বলছি না, অন্যরকম কথা। হ্যাঁ, তো এর মধ্যেই মিলন হয়ে গেল, কারণ সে ওই হিটে আছে, এখনই সময়। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার আবার জড়ায় ধরে, ল্যাজ দিয়া বাড়ি দেয়, পুচ্ছ দিয়ে আদর করে। হ্যাঁ, এই এই শোনো শোনো, এই আমি এখন রাত্র জীবনও জাগতে পারি না, তোমার জন্য জাগলাম। হ্যাঁ, একটু ঘুমাবে না লক্ষ্মীটা? হুম। আরে বাবা, এই শোনো শোনো, এই যে তোমার যে পুচ্ছ, এটা পাকে হবে না, তো একটু চলাফেরা একটু অসুবিধা হবে। শোনো, হুম, ওই জলদেবীর থেকে পারমিশন নিয়ে এসেছি, আজকে ভোর হলে জানতে পারবো। ভোর হলে আমি তোমাদের মানুষের মতো হয়ে যাব। হ্যাঁ, পা হবে, সব কিছুই হবে। আর যদি না হয় তবে আমাকে চলে যেতে হবে। এখন ভোর পর্যন্ত অপেক্ষা, দেখি কি হয়। আচ্ছা, দেখি, আসো। এই বলে জলপরীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। আর ভাবতে দেখি, একটা কিছু হোক, একটা কিছু হোক, হয়ে যাক, হয়ে যাবে, হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, না হয়ে যাবে কোথায়? হ্যাঁ, কাঁদতে থাকি। হ্যাঁ, জলপরীরও চোখে জল, এ তো কোনোদিন দেখিনি, হওয়ার কথা না। দুইজনের জলের ধারা মাটিতে গড়িয়ে গড়িয়ে যেই মাত্র নদীতে গিয়ে পড়েছে, তখনই পূবের আকাশে সূর্য দেবতা উঠেছে, আর মৎস্যকুমারী কন্যাকুমারী হয়ে গিয়েছে। সারা শরীর আমি নেড়ে চেড়ে দেখি, এই পাছাটা বেশ সুন্দর। হ্যাঁ, একটা আস্তে চড় দিই। হুম, না, মৎস্যকুমারী যখন ছিল তখনই পাছাটা সুন্দর ছিল বলে মনে হচ্ছে। না না, এখনো সুন্দর। হুম, এই করে দুদিনে জড়ায় ধরে কত কথা বলি, শেষ পর্যন্ত মছলি কুমারী বলে, শোনো, এই তুমি যতদিন বেঁচে থাকবে ততদিনই আমি এই মেয়ে হয়ে থাকতে পারবো এখানে, মানুষের মতো। তুমি মরে গেলে আমার চলে যেতে হবে, বুঝছো? আবার মৎস্যকুমারী হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, যা পেয়েছি তাই বা কম কি। তো ওদের সংসার শুরু হলো, কিন্তু সংসার তেমন একটা বোঝে না। হ্যাঁ, আর ওই কাজও বোঝে না ভালো মতো। ওই শঙ্করের ছোট বোন এসে সাহায্য করে, এটা সেটা শিখিয়ে দেয়। হাসি ঠাট্টাও বোঝে না, মানে এই মানে ওই জোর করে তার আসলে হয় না কোনো কিছু। মাঝে মাঝে কন্যাকুমারী খুবই রাগ করে, যাবো চলে তোমার সংসারে ঝাঁটা মেরে।
ভালো লাগে না। একবার জলে ঝাঁপ দিলে আর আসতেই পারবো না নে। আর আসবো কেমবা? আসবো না। তখন ওই শঙ্কর অনেক আদর করে বুঝায়, আরে আরে শোনো শোনো, এইটা সেটা বলে এখানে সেখানে নিয়ে যেতে চায় মাঠে, হেঁটে বেড়ায়। হ্যাঁ, এই আস্তে তো এই ওই যে বলছিলাম 11 মাস তো কিচ্ছু হয় না, কাছেও যেতে চায় না, মানে এমনি রাগ করে ওদের শরীরটা এমন। তখন অবশ্য শঙ্কর ছাড়ে নাই, বিকল্প বের করেছে। ওই মছলি কুমারীর ছোট্ট নরম হাতে হস্তমৈথুন করে দেয়, আর ওই মিষ্টি মুখ দিয়ে মাঝে মাঝে মুখমৌথন করে দেয়, মুখলেহন করে। এমনি করে ওদের প্রথম সন্তান হলো, একটার পর একটা হতে থাকলো। হ্যাঁ, 1 ডজন 12টি ছেলে মেয়ে হয়েছে, তার মধ্যে 7টি হয়েছে মৎস্যকুমারী বা মৎস্যকুমার ওই ধরনের। হ্যাঁ, এবং তাদের জলে ভাসিয়ে দিতে হয়েছে। প্রথম যেদিন মৎস্যকুমারী ছোট্ট মেয়ে যেটা, আহা কি কষ্ট লেগেছে। ওই ও কয়েকদিন শিখে টিকে দিল, কি বললো, হ্যাঁ চলে যেতে পারবে গঙ্গার উৎসমুখে যেতে। ও এখন ছোট তো, চলে যেতে পারবে। আমাদের একটা ইনস্টিংক্ট আছে, বলে দেয় কোথায় যেতে হবে, কে কোথায় আছে, সবই জানে। ভাই গলায় কপালে মাথায় চুমো দিয়ে সেই ছোট্ট মৎস্যকন্যা মেয়েকে জলে ছেড়ে দিল দুজনে মিলে, দেওয়া মতো টুক করে ডুব দিয়ে উধাও হয়ে গেল। তো বউ বলছে, ও যেতে যাবেনি চলে, এখন ছোট তো 30-40 মাইল বেগে চলবে, বড় হলে পরে তার ডাবল গতিতে চলতে পারবে, ভয় কিছু নেই, ওই যাবে না চলে। তবে 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 একটু ভয় কি, ওই না অত ছোট ওর ভয় নেই, কিন্তু ওই বড় যে আমরা যখন ওই সাঁতরাই তখন মাঝে মাঝে যে একরকম হাঙ্গর আছে না, ওই বিশেষ হোয়াইট শার্ক, ওগুলো খুব বাজে। হ্যাঁ, ওগুলো ওই একা পেলেই পিছে ঘুরঘুর করে, এই মরদগুলা। হ্যাঁ, তারপর কেউ জোর করে ধরে, হ্যাঁ, তোমাকে করতে হবে না, কামড় দেওয়ার ভয় দেখায়। কি খেতে চায়? হুম, উপরে না নিচে খেতে চায়। হ্যাঁ হ্যাঁ, জোর করে মিলে মিলে তারপর চলে যাবে, এমন বাজে ওগুলা। তবে এই গঙ্গাতে তো আর হাঙ্গর নেই, এখানে কোনো ভয় নেই। হ্যাঁ, ছেলে মেয়েদের মধ্যে একজন আবার মারা গেল একটা অসুখে, ধরতে পারিনি। কিন্তু আমার বউ